হ্যালো বন্ধুরা, তো আমি আজকে রান্না করছি মাটন। তো মাটনটা আমি আজকে একটু প্রেসারে করব নাকি কড়াইতে করব তাই ভেবে পাচ্ছি না। তো চলো দেখি কি করি। তো আমি প্রথমে এটার মধ্যে নুন আর হলুদ আর তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো নুনটা দিয়ে দিলাম, এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো মাটনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তো এবারে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো এটা আমার মাখানো হয়ে গেছে, আমি এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম। তো আমি এবারে আলুগুলো, তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। একটু হলুদ গুঁড়ো, তো এখানে মশলার জন্য নিয়েছি আদা আর রসুন। রসুন একটু বেশি নিয়েছি আমি, আবার গোটা রসুনও দেবো আমি দুটো, তো সেটা কিন্তু ভালো টেস্ট আসে। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেশি পেস্ট করব না, কয়েকটাই করব, বাকিটা ভাজবো, তেলে দিয়ে ভাজবো। আর কয়েকটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা। তো এবারে এটা পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না, নামিয়ে নেব। তো আলুটা নামিয়ে নিলাম। তো এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। তো পেঁয়াজটাও দিয়ে দেবো একসাথে। তো এগুলো বেশি, লঙ্কাটা বেশি আমি ভাজবো না, কড়া করে ভাজবো না। তো এটা কিন্তু এইভাবেই রাখলে টেস্টটা ভালো আসে, কিন্তু আমি বেশি ভাজবো না। তো এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, তাতে কালারটা সুন্দর আসবে। তো দিচ্ছি একটু নুন, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ আর এই যে লঙ্কা যেটাই দিলাম, সে অতিরিক্ত ভাজার দরকার নেই, অতিরিক্ত ভাজবো না। তো এর মধ্যে আমি মশলাটা যেটা করে রেখেছি, তো মশলাটা আমি দিয়ে দেবো। তো এখানে আর ভাজবো না। তো এখানে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি আবারও গোটা ধনে দিয়েছিলাম পেস্টে, তো দিয়ে দিচ্ছি। জিরেটা দেওয়া হয়নি এখনও, তো জিরেটা কিন্তু আমি গুঁড়ো দেব, জিরেটা পেস্ট করিনি। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আগে মাটনের মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো মাখিয়েছিলাম, তো এবারে কাশ্মীরিটা দিয়ে দিলাম। তো এটা একটু কষাবো, একটু কষানোর পর আমি দিয়ে দিচ্ছি মাটনটা। তো এটা বেশি কষানোর দরকার নেই, কারণ মাটনের সাথে এটা কষানো হয়ে যাবে। তো এটা কিন্তু একটু তেল ছেড়ে গেলে আমি মাটনটা দিয়ে দেবো। আর বলেছিলাম আমি প্রেসারে করব, কিন্তু প্রেসারে করছি না, তো কড়াইতেই রান্না করব। তো আমি আর কষাবো না, তেল ছেড়ে গেছে। তো এবারে আমি মাটনটা দিয়ে দেবো। তো এই যে আমি এখানে কিন্তু গোটা গরম মশলা আর কিছুটা একটু ছাড়ানো রসুন দিয়ে দিলাম। এবারে এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখবো, না হয় সেদ্ধটা ভালো হবে না। আবার ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে আবারও একবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি, তো জল কিন্তু মাটন থেকে জলটা বেরিয়েছে। আবারও আমি একবার ঢাকা দিয়ে দেবো। তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়নি। তো এবারে কষানোর সাথে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আবার ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে, তো আমি একটু পরিমাণ সামান্যই দেব জল, তো বেশি ঝোল রাখবো না।
সামান্য একটু গরম জল আমি দিব। আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি একটু। তো ঝোলটা কিছুক্ষণ ফুটে যাবে, তো আলুটা পুরোপুরি যদি সেদ্ধ হয়ে যায় তারপর আমি গরম মশলা দেব। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে, গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করব 1 মিনিট মতো, তারপর ঘি দিয়ে নামিয়ে নেব। তো এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো আর ঘিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। তো এবারে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর দেখাচ্ছি। তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি কিন্তু আর কড়াই থেকে নামিয়ে দেখালাম না। আর মাটনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।